आशा बाशा भेगे पड़े
কত স্বপ্ন দেখেছিলাম আমি তোমায় নিয়ে সারা জীবন থাকবো বলে, সেই আশায় আমার পূর্ণ হলো না। কত পাখি আছে, কতই আশা নিয়ে গাছের ডালে বাসা বাঁধে। পাখি যদি জানতো কাল বৈশাখীর ঝড়ে সে আমার বাসা ভেঙে যাবে, সে পাখি কখনো গাছের ডালে বাসা বাঁধতো না গো। সেই পাখি বাসা যে ফিরে দেখে কাল বৈশাখীর ঝড় এসে আমার বাসা ভেঙে গেছে। ঠিক আমার জীবনে একটি নারীর সেদিতে যখন সিঁদুর পড়ে, দুই হস্তে কম দামি এক জোড়া শাখা পলা, সেই নারী জানে শাখা সিঁদুরের মর্যাদা কতটুকু। যখন সেদিতে এক চিমটি সিঁদুর পড়ে, তখন সেই নারীটির দায়িত্ব বেড়ে যায়। আমিও চেয়েছিলাম গো, আমি চেয়েছিলাম 5টি মেয়ের মতো আমি সংসার করব, স্বামীর চরণে সেবা করি আমার ঈশ্বরের চরণে পাবো বলে। সেই আশায় আমার হলো না, সকল আশা ব্যর্থ হয়ে গেছে। ওই লোহার বাসর ঘরে কোন কারিগর করিল সেই ঘর, রাখিল চিত্র করে। কোন কারিগর করিল সেই ঘর, রাখিল চিত্র করে। তোমার নাবালিকা কন্যাকে বিদায় দিয়েছিলে, বলেছিলে বেহুলা আজ থেকে তোকে সংসারের দায়িত্ব নিতে হবে রে। আমি বলেছিলাম মা তুমি আমায় আশীর্বাদ করো, ঠিকই যেমনি তুমি সংসার তোমার ওই দুই হস্তে
সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, ঠিক আমি তোমার মতো সংসার আমি নিজ হস্তে সাজাবো। হয়নি গো, সব আশায় আমার ব্যাফল গেল, সব আশায় আমার নিরসা হয়ে গেছে, নিরসা। কোন কারিগর করিল সে রাখিল চিত্র করে, কোন কারিগর করিল সে রাখিল চিত্র করে। আমি সুখীর আশায় রাত আইলাম, অন্ধকার মনের দৃশ্যটা আপনারা দেখবেন ভালো করে। ঈশ্বর জানিনা, ঈশ্বর জানিনা কি আজ আমি আর কোনদিন দেখতে পাবো কিনা এই পৃথিবীর আলো, আলো বাতাস দেখতে পাবো না ঈশ্বর। ঈশ্বর, তবে কি সকল দুঃখ আমায় দিয়েছিলে তুমি? কেন আর কি এই পৃথিবীতে আর তুমি কাউকে পেলে না? যতই দুঃখ দিলে তুমি আমায়, কেমন নিয়ম ঈশ্বর তোমার, কি তোমার এমন বিচার? আর যে আমি সইতে পারি না এই যন্ত্রণা। একদিকে আমার অর্ধাঙ্গিনী সর্বগুণ, সেই যে লজ্জা লাঞ্ছনা, সেই যে আমার অনেক দুঃখ ঈশ্বর, আর যে আমি পারি না সেই দুঃখ সইতে। এই কি রে বিচার তো, এই কি রে বিচার, আমি কোন দোষের দোষী রে, আমায় কুলে ভাসাইলি রে, এই কে রে বিচার তো, এই কি রে বিচার, এই কি রে বিচার তো, এই কি রে বিচার। আমি আছি
ঈশ্বর জানি, ঈশ্বর জানি, আমি যে সকল কিছু জানি, জানি আমি কি কেন তুমি আমার এই নয়নে আলো দিলে না, কেন সারা জীবন আমায় এই অন্ধ দৃষ্টিতে রেখে দিলে। সব অপরাধ আমার মাতা পিতার, শাস্তি তুমি আমায় দিলে। শুধু তাই নয় ঈশ্বর, যদি আমার মাতা পিতা তোমার চরণে অপরাধ করে থাকে, কি অধম বলে এই তুচ্ছ মানুষটাকে, এই অন্ধ মানুষটাকে আমায় তুমি ক্ষমা করো ঈশ্বর। আমি চাইনি কি কখনো কাউকে আমি দুঃখ দিই, সারা জীবন যেন তারা সুখে থাকো, কিন্তু কেউ আমার আর সুখ কেউ দেখে না। আমার জীবন যে শুধু এই দুঃখ ভরা। আমি এই জীবনে কি বাঁচিয়েছিলাম ঈশ্বর, আর আমি কি বা পেলাম। কি চেয়েছিল কি বা পেলাম,
সারাটা জীবন ধরে সারাটা জীবন ধরে কি চেয়েছিল কি পেলা কি চেয়েছিল কি পেলা দুর্গা 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 কি করব আর পারছি নে চিনতে পারলেন আমাকে আমি এই পাড়ারই ব্রাহ্মণী শুনতে পাচ্ছ এই পাড়ায় ব্রাহ্মণী আমার ওই জায়গাটা বাড়ি জানো মা বাবার মাথা ভ্রষ্ট হয়ে গেছিল না ওই চোখ অন্ধ হয়েছিল একটা অন্ধ ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দিল কিছু সুখ নাই কিছু সুখই পেলাম না পেলাম না পেলাম না না শাড়ি দিতে পারে না গয়না করে দিতে পারে মার বাড়ি থেকে নিয়ে এসে কাপড় পরছি কি করব আর কষ্ট সহ্য হয় না মানুষটাকে পেতে গেলে মনে মানে কি করব আমি ওই পিঁপড়ার মতো একদম শেষ করে ফেলে দিই দেখি ওই ব্রাহ্মণটা আসতে গেলে আজকে আমাদের একদিন না হে আর একদিন কি দেই গো মাসি বউ করতে গেলে স্বামীর কি ধর্ম হয় শাড়ি দেয় শাখা দেই পলা দেই মঙ্গলসূত্র দেই সোনা দানা গয়না গাটি খাওয়া দাওয়া কোনো কিছুই দেই না যেটি ভিক্ষে করে নিয়ে আসে ওই 10 টাকা 5 টাকা আত্মাদের দিন আছে 10 টাকা 5 টাকা করে চলার আর পারছি না হয় ওই থাকবে না হয় আমি থাকবো দেখবো ওই ব্রাহ্মণটা কখন আসে বিশ্রাম করি আমি কেন দেখবো আসুক শুধু মোড়াটাকে শেষ করে দেবো আমি আর পারছি না থাকতে
আসুক। আয় রে মোরা, তুই আয় মোরা। কি বলবো ভাই, আমি আমি কি না এই কানার বউকে ভালোবাসি। ব্রাহ্মণ শালা কানা দেখতে পাই না, আর ওর বউকে আমি লাইন মারি গো। ও গো টুডুলা আসি। ভালোবাসার মতো ভালোবাসলে তরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা কোনদিন আসেনি, আজকে ডাইরেক্ট ঢুকেছি। ওর জন্য কত কিছু নিয়েছি। কই গো কুতু কুতু। মা গো, এটা আবার কোন ভাষা? ও খুশু ভাষা। মা কি এলো? খুয়াকে খালি। এই যে শুনছো, যে আছো, এমনি ভিক্ষা দিতে পারবো না, তুমি চলে যাও। একে ওর বউ কানা ভিক্ষা করে বলে, আমাকেও ভিখারি মনেছে নাকি রে বাপ। আরে আমি রে। কে আমি রে? আজকে দুধ নেব না, পয়সা নেই। তোর নিচের লোক, নিচের লোক। নিচের লোক? নিজের লোক আবার কে? আরে কাছের লোক, কাছের লোক। কাছের লোক, কাছের লোক, কাছের লোক। ভিড়া ভিড়ি, ভিড়া ভিড়ি। ভিড়া ভিড়ি ভিড়ি। ও ওই বাজারের ছেলেটা। বাবা সবজি নিয়ে এসেছো নাকি? শালা হুতুম হুতুম কুতকুতুর বাচ্চা। আরে আমি রে। আরে আমি রে, কে রে? ভালোবাসা কেউ চিনে না। আমি ওইটা ওইটা ওইটা। কোনটা? কুতু কুতু কুতু। হ্যাঁ। এ মা, আরে বাইরে আসো তো, তাড়াতাড়ি কভারটা খুলো। দরজা খুলবো? হ্যাঁ। তুমি কে আছো বললে না? আরে আমি 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 দেখি তো। ও মা, ভালোবাসা। কি বলছি কি কানা নাই আজকে কি? ও শুনছো? হ্যাঁ। এসেছিল না, আসেনি তো, গেছে হ্যাঁ। ও ভিক্ষে করতে। তোমার জন্য না আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে। সত্যি? ওই শালা কানা তো কিছু দিবে না। কি বলবো, হ্যাঁ। আর পারছে না গো। গেছে কখন? সকালবেলা, হ্যাঁ। রাত্রি হয়ে গেল, এখনো ফিরেনি। আর শুনছো, হ্যাঁ। কিছু দিতেই পারে না। ভাগ্য আমার ভালো যে তোমার সাথে দেখা হলো। আচ্ছা, আমার জন্য কি নিয়ে এসেছো বলো না? তোমার জন্য নিয়ে এসেছি এই যে বলা কুচকুচ। ও মা, আরো নিয়ে এসেছি বেনারসির ব্লাউজ। ব্লাউজ। ও বাবা, হ্যাঁ। বেনারসি ব্লাউজ কবে পড়েছে সেটাও মনে নেই গো, তুমি নিয়ে এসেছো। ওই জন্য তো 14,000 টাকা দিয়ে জোড়া নিয়ে আসলাম। 14,000? হ্যাঁ। বাবা, টাকাটা কি 14,000 টাকা দিয়ে নিয়ে আসলাম। এটা কোথায় থেকে নিয়ে আলা গো? এটা কলকাতা, কলকাতা। কলকাতায় 14,000-এর দুটা ব্লাউজ? ও মা, তাই নাকি গো? ও গো শুনছো, সামনে তো সরস্বতী পূজা, আর কি নিয়েছো ভেবেছো? আবার যাব ওখানে, ওখানে কালো কুত্তাতে যাব। কালো কি? কালো কুত্তাতে আবার যাব। কালো কুত্তা? কালো কুত্তা বলে না? ও আরে না, কলকাতা। হ্যাঁ, ওইটাই কলকাতা। আমি বলছি কালো কুত্তা। না না গো, কলকাতা, যেখান থেকে ব্লাউজটা নিয়ে এসেছো। এই শুনছো, বলছিলাম কি, আমাকে সোনার একটা মঙ্গলসূত্র বানিয়ে তোমাকে দিও। সব দিব। তুমি শুধু আমাকে বিয়ে করবা, আমি তোমাকে সব দিব। এ মা, ব্রাহ্মণটা চড়ে যেতে গেলে, মরে যেতে গেলে তোমার সাথে পালিয়ে বিয়ে করব আমি। তোমার জন্য আমি ওই মাচানে কমক্ষণ বসেছিলাম নাকি? ও 2 ঘন্টা ধরে মাচানে বসে আছি। তুমি আসছোই না, দেখা করছোই না। ও, কি বলবো, ও
তো ব্রাহ্মণ, পাড়ার লোকেরা কি বলবে তাই জন্য। ব্রাহ্মণ ছিল তাই না? হ্যাঁ তো এই বলছিলাম কি, হ্যাঁ ব্রাহ্মণ তো নাই, হ্যাঁ, তো আমাকে একটু বুঝতে পারলাম না গো তুমি কি বলছো। এমা, এই মুখ ফুটে বলো না। বলছি আমাকে একটু আদর করো না গো। আদর করবো, আদর করছি। এরকম আদর? কিভাবে আদর? ভালোবাসাকে কিরকম আদর করে? ও তাই নাকি? তাহলে শোনবা, এই শোনো দরজাটা লাগিয়ে দি। আচ্ছা লাগিয়ে দাও, এইদিকেও লাগিয়ে দাও। এই শালা দেখলে হিংসা বেশি করবে। এদিকে লাগাও, এদিকে লাগাও, এদিকে লাগাও, দরজা বাবা। লাগাও। কেউ নাই, শুধু আজকে ঘরে আমি আর তুমি। সত্যি এক জানো কাজ করবো, কি গো? যখন কেউ নাই তো বাবা মা কাকে বলবো? এমা এক কাজ করো, কি? তুমি একবার আমাকে বাবা বলবা, হ্যাঁ আমি তোমাকে একবার না, মা। ঠিক। না না ঠিক আছে, তুমি আমার ভালোবাসা, হ্যাঁ ভালো। ওগো ভালোবাসা। হ্যাঁ, জানো তোমায় দেখে কি মনে হয়? কি মনে হয়? দেখতে পাচ্ছ সে সব চাপা ফুলের গাছ? হ্যাঁ হ্যাঁ, কি বলে কি বলে? ও মা, চাপা ফুলের গাছ গো। হ্যাঁ তো চাপা ফুলের গাছ তো কি হবে? দেখো না প্রজাপতি রয়েছে। উড়িয়ে দিব ওটা, উড়িয়ে দিব। এ মা দোলছে যে, দোলছে? তাই ওকে দেখে একটা গান মনে পড়লো গো, কি গান বলো? তোমাকে শোনাবো জানো। হ্যাঁ। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গোলে দোলবো, মনের দরজা খুলবো, ও গো মনের দরজা খুলবো। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গোলে দোলবো, মনের দরজা খুলবো, ও মনের দরজা খুলবো। তোমায় দেখেছিলাম যখন, ভালোবেসেছিলাম তখন, আর তোমায় দেখেছিলাম যখন, ভালোবেসেছিলাম তখন, নয়নে নয়নে আধারে দীপ জ্বলে, আর নয়নে নয়নে আধারে দীপ জ্বলে, আমি যে কার গোলে দোলবো, মনের দরজা খুলবো, ও মনের দরজা খুলবো। কি করছো গো? ওকে মাগে কি হলো? আমার হাঁপানি ধরলিছে। হাঁপানি ধরে নিয়েছে? তুমি
এত পাতলাতে ফের ভারী করতে আছো ও না, আর তুমি আমার থেকে এত দূরে থাকো, আর কি মনে হয় জানো? কি গো? থাকতো যদি দুটি পাখা উড়ে যেয়ে করতাম দেখা। থাকতো যদি দুটি পাখা উড়ে যেয়ে করতাম দেখা। নয়নে বাড়িতে আছো গো? হ্যাঁ? শান্তি? শুনতে পাচ্ছ? কি শুনবো? এ মা এসে গেছে এসে আমার স্বামী ওকে আর তোমার মরণ। এক কাজ করো, তুমি আমাকে ছায়ের ভিতরে আয়! না শান্তি? না ওগো, কি করব কি করব, তুমি লুকাও। কোথায় লুকাবো? এক কাজ করো, বাক্সতে ভর দাও। এই শোনো, তোমার মাথা খারাপ হয়েছে কি? শান্তি? তা তো অন্ধ। কই গো? ওগো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই, শোনো, দরজাটা একটু খুলো না। তোমার বর তো অন্ধ, হ্যাঁ। দেখতে পাবে না। হ্যাঁ। এটা দিয়ে মানে ঢুকবে আর আমি এটাতে ফুস করে বেরিয়ে যাবো। সত্যি? কভারটা খুলো, ঠিক আছে, খুলো। ভালো করেছি, ভালো করে। হ্যাঁ। এসো বলো এসো তো। স্বামী, এসো ভিতরে এসো। শান্তি, তুমি কার সঙ্গে কথা বলছিলে? এ মা কি কি ছিল বলবো তোমার কাছে? নিজের সাথেই কথা বলছিলাম। এত দুঃখ এত জ্বালা আমি আর পারছি না কিনা, তাই ভগবানের কাছে মিনতি করছিলাম আমাদের দুঃখ যেন শেষ হয়ে যায়। তুমি মিথ্যা কথা বলছো তাই না? না মিথ্যে কথা কই বললাম আমি? মিথ্যে কথা বলছো না না? না না। বেশ বেশ, তাই হবে। আচ্ছা আমার কাছে এসে একটু হ্যাঁ হ্যাঁ এসেছি। আমায় একটু সান্ত্বনা দাও। চলো শান্তি, আমি যে অনেক অভাগা গো। আমি আজ ছুটে গেছিলাম হ্যাঁ, সেই কাজের সংবাদে। কাজের সংবাদে আমায় কিনা কেউ আজ কাজ দিল না। কাজ দিল না? বলছে তুমি অন্ধ হয়ে এমন কি কাজ করবে, তুমি পারবে না, তাই তো আমাকে ধাক্কা দিয়ে দূর করে তাড়িয়ে দিয়েছে শান্তি। তাই দূর করে তাড়িয়ে দিয়েছে? তাই তো আমার কে আর আছে? হ্যাঁ। তোমার ছাড়া আমার আর কেউ নেই। ওরে বাবারে, আমার ছাড়া তোমার কেউ না তা তো সত্য। তুমি সত্যি কথা বলেছো, আমার ছাড়া তোমার জীবনে আর কেউ নেই। কিছু কিছু আমাকে সুখ দিতে পেরেছো? না কাপড়ের, না খাবার, না কোনো কিছু সুখ দিতে পেরেছো? পেরেছো তুমি? তুমি আমায় সুখ দিতে লজ্জা করে না তোমায়? বউকে সুখ দিতে গেলে কোনো কিছু করতে হয়, শাড়ি দিতে হয়, কাপড়া সুরি সব দিতে হয়। খাবার দাবার কোনো কিছু করেছো? ডাল জুটে তো ভাত জুটে না, ভাত জুটে তো তরকারি জুটে না, কোনো কিছু সুখ দিয়েছো? শান্তি, তুমি অমর করে আমাকে আর আঘাত দিও না। সত্যই আমি পারিনি তোমাকে
ওই তোমার জীবনের সুখ দিতে, কিন্তু তাতে আমার কি, তাতে আমার কি দোষ? শোনো, আমার কথা শোনো। কোনো কিছু ভিক্ষে করে দিয়ে এসেছো, ভিক্ষে করে নিয়ে এসেছো। মরতে পারো না তুমি, মরতে পারো, মরে যাও। মরতে পারো না, মরতে গেলে আমি শান্তি পাই। মরো, মরতে পারে না এ, আমি আর সহ্য করতে পারছি না। আর জানি না ঈশ্বর, আর তুমি আমায় কত দুঃখ দেবে। ভেবেছিলাম আমি কি আমার বউ রয়েছে, সে আমায় ভালোবাসবে। এই, ওঠো ওঠো ওঠো। কি দুঃখ, দুঃখ তেমন দিইনি। তুমি তো আমার স্বামী দেবতা, স্বামী দেবতা। স্বামী দেবতা হতে এসেছো, আমার স্বামী দেবতা হতে এসেছো। স্বামী তুমি কখনো নয়। কি পেয়েছো? বউকে ছেড়েছো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। মরে যাও তুমি, মরতে পারো না তুমি। আজ তুমি এতই নিষ্ঠুর হয়েছ, নিষ্ঠুর হয়েছে। এতই পাষাণ হয়েছ। আজ তুমি আমায় আর আঘাত দিও না শান্তি। আঘাত দেব না, গলায় গলায় দড়ি নিয়ে মরতে পারো না তুমি। মরো, মরতে পারে না। আমার কপালে কি জুটেছিল, আমায় আর মেরো না। মারবো না। কোনো কিছু সুখ দিতে পারো না। আর আর তুমি বলছো তোমায় আমি মারবো না। কি দিয়েছে মন, কি দিয়েছ? বিয়ে হওয়া কতদিন হলো? মানুষ যে আজ নেই কমানো, দুনিয়াটা শুধুই সারিতে। পরাজি ভাইব সংসার পরিজন, সবাই নিজে নিজে। মানুষ আজ নেই কমানো, শান্তি সবাই নিজে নিজে। মানুষ আজ নেই কমানো, ওঠো, ওঠো, ওঠো। ভাষা
সংসার পরিচয় সবাই নিজে নেই কমানো ভুলে ভুলে তার সূর্য উঠে অসহায় কাছেতে ফুটে ভুলে ভুলে তার সূর্য উঠে অসহায় কাছেতে চোখের উপর হই বলি না মায়া নেই তবু মানুষে পর আছি ভাই গো সংসার পরিচয় সবাই নিজে নিজে মানুষিয়া নেই কমানো দুনিয়াটা তুই সারিতে পর আছি ভাই সংসার পরিচয় সবাই নিজে নিজে দুঃখ 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 করে দেখো পারবো না মরতে পারো না তুমি শান্তি হয় মরতে পারো না তুমি সুখ দিতে পারো না তুমি মা মা গো মা মায়ের কথা মনে পড়ছে বাবা বাবা আছে আমি যে আর এত দুঃখ সইতে পারি না আমায় শিগগিরই তোমাদের কাছে ডেকে নাও গো এই, শোনো যখন তুমি এইগুলো সহ্য করতে পারছো না গোলায় কলসি বেঁধে যমুনাতে মরতে পারো না তুমি তুমি মরতে গেলে আমি সান্ত্বনা পেতাম এই শোনো তুমি আমায় যতই মারো যতই আঘাত দাও না কেন তবু যে আমি তোমায় কোনোদিনও ভুলতে পারবো না শান্তি আমি যে চাই না আমার এই মতন আমায় দৃষ্টি আমায় কেড়ে নিয়েছে ঈশ্বর আমি যে তোমায় দুঃখ দিতে চাই না শান্তি দুঃখ দিতে চাও না? জানো আমি যে চাই তোমার দুঃখ দিতে জানো শান্তি আমায় যে বড় খিদে পেয়েছে গো আমায় তুমি যতই মারো হ্যাঁ যতই আঘাত দাও না কেন হ্যাঁ হ্যাঁ আমি যে তোমায় কিছু বলবো না আমায় পারলে আমায় এক মুঠ খাবার না খেতে দেব বেশ আমার স্বামী এতই ভালো তাকে না খাবার দিতে গেলে হয় অবশ্যই খাবার দেব একটু অপেক্ষা করছো ওঠো ওঠো স্বামী এখানে দিয়ে খেতে এসো 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 বসো এখানে বসো তোমায় খেতে দেব আদর করে তোমায় খেতে দেব বসো 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 স্বামী দেবতা বসো বসো এই যে নাও দাও মুড়ি দিয়েছি তরকারি দিয়েছি তাকে কি এমন খেতে দিব তোমাকে ভালো মতন খেতে দেব দাও শান্তি আমায় খেতে দাও মাখিয়ে দিচ্ছি তো তুমি আমার স্বামী দেবতা ভালো করেছো ঠিক করেছো নাও
নাও খাও খাও তো দেখি। খাও 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 খাও। খাবো খাবো খেতে দিব। শান্তি আজ তুমি আমার মুখে দিচ্ছিলে তুমি অন্য তুলে সেই অন্যকে তুমি ওই তোমার পথ দিয়ে তুমি আমায় মারলে লাথি ওই অন্যকে তুমি ফেলে দিলে তাই তো তোমাকে করি অভিশাপ। ওই তোমার অঙ্গে যেন হয় কুষ্ঠ বেদি। অভিশাপ দিচ্ছ বউকে খেতে দিতে পেরেছ অভিশাপ করছো। তুমি যদি ভগবান ভক্তির তবে কেন দুঃখ আমার তবে কেন দুঃখ তাকে এইভাবে সেবা করতে হয়। তুমি যদি ভগবান ভক্তিরি তবে কেন দুঃখ আমার তবে কেন দুঃখ তোমার নাটক অনেক দেখেছি বুঝতে পারলাম। ওঠো ওঠো মারবো না শোনো তুমি জানো না মারবো না। এই যে থালা ভিক্ষে করে নিয়ে এসো। ভিক্ষে করে না করে যদি এসে ফিরলে আবার এমন মারবো মেরে ফেলে দেবো। আমি যাব আমি ওই গ্রামে গঞ্জে যাব।
ভিক্ষে করে নিয়ে আসো। আমি যে সকলের চরণ ধরে বলবো, ওগো মা আমায় কিছু ভিক্ষে দাও, আমি যে চোখে দেখতে পাই না গো। আর যদি ভিক্ষুক করে যদি দাঁড়িয়ে যেতে পারি, আমার অর্ধাঙ্গিনী যে আমায় প্রাণ থেকে শেষ করে দেবে। ওগো এমন কে আছো, কে ও ভাগাকে কিছু ভিক্ষে দেবে? সকলের কপালে জুটে না গো। দেখবে তুমি অনেক জায়গায় ভিক্ষে করতে যায় ভিক্ষুকরা, না পারলে কিছু কিছু সকল দান করে। তাই তো আজও তোমাদের মাঝে আমি এসে আমি তোমাদের কাছে ভিক্ষে চাইবো। নিঃসন্তান বলে আমায় কিছু ভিক্ষে দেবে গো, আমায় তোমরা ভিক্ষে দেবে। একটি পয়সা দিনি গো বাবু, একটি পয়সা দে, একটি পয়সা দিনি গো বাবু, একটি পয়সা দে। তোমরা আমার
দুর্গা 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 দুর্গা, এত বিলম্ব হয়ে গেল, সে মোড়া এখনো এলো না। এত সময় লাগে, দেখছি এমন মার মেরেছি 7 জনমে তো আর ভুলবে না। এবার আসতে গেলে দেখবো কত টাকা নিয়ে আসে। টাকা যদি না নিয়ে আসে, আজকে তো ওকে বাড়ি থেকে বিদায় করবই করব আমি। না হয় গলায় ফাঁসি দিই, আর ওটা টেনে রেখে দিব ঠাটে, তখন দেখব। শান্তি, শান্তি, এসেছ? এই তো গো, এই তো আমি এলাম। দেখো না, আমি কি না সবার কাছে গেছিলাম, হ্যাঁ, গ্রামে গঞ্জে শহরে নগরে সবার কাছ থেকে আমি বিক্রি করে নিয়ে এসেছি, কেউ আমায় ফিরিয়ে দেয়নি গো। সবাই আমার নিঃসন্তান বলে, আমায় আত্মীয় বলে সবাই আমায় ভিক্ষে দিয়েছে গো, ভিক্ষে। ভিক্ষে দিয়েছে? হ্যাঁ, তাই? এবার তুমি খুশি তো? আমি খুশি। হ্যাঁ। ভিক্ষে কি করবো? কি করবো এইটুকু ভিক্ষে নিয়ে? কি নিয়ে আসো? চাল নিয়ে আসো, আমি আর কোথায় থেকে দেবো তোমায়? নিয়ে আসো, চাল নিয়ে আসো, আসো। হ্যাঁ, আমি আসতে পারলাম না, আজ আমি পারলাম না গো তোমায়। পারবে না তো মরতে পারো নি? মরতে পারো না তুমি? মরে যেতে পারো না? একটা বুদ্ধি দিই তোমায়, বুদ্ধি দেবো, মরার বুদ্ধি দেবো। শোনো, গলায় কলসি বাঁধো আর সমুদ্রে ঝাঁপ দিয়ে দাও, মরে যাবে তখন। বেশ, যখন এতই আঘাত দিচ্ছ আমায়, তোমার আঘাত থেকে আমায়, আমার এই জীবনকে আমি আজ শেষ করে ফেলবো। সত্যি বলছো? তুমি শুনে রেখো শান্তি, বলো 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 বলো। এই ব্রাহ্মণ হয়ে আমিও তোমায় করি অভিশাপ, অভিশাপ? তোমার ওই সর্বঙ্গে হ্যাঁ, হয়ে যায় যেন কুষ্ঠ বেদি। মরা যাবে। বাবা, কুষ্ঠবেদী হবে আমার গায়ে। বাপরে, কোন বড় ব্রাহ্মণের সবে সাপ দেবে আমাকে। বাবা, দেখছি শুকুনের কথা কি গরু মরে, দেখছি আমার কুষ্ঠব্যাধি কিভাবে হয়ে যাচ্ছে। বাপরে মোড়ারে, আমাকে অভিশাপ করতে এসেছে, অভিশাপ। যাই, টাকা নিয়ে এসেছে, এটা নিয়ে যাবো মাঙ্গা পার্ক দেখতে। এই মুহূর্তে আমি চলে যাব, আমি ওই গঙ্গার জলে আমি আমার এই প্রাণকে আমি পরিত্যাগ করতে, আমি আজ আমার এই প্রাণকে আমি শেষ করে দেব। ও গো ভগবান, ও গো ভগবান, তুমি যে আমার জীবনে কত ব্যথা বাঁধাবে, আরে কত দিন কাঁদাবে, ও গো ভগবান, আরে কত দিন কাঁদাবে। ও গো তুমি যে আমার জীবন
কত ব্যথা পাবে, আরে কত দিন কাঁদাবে ওগো ভগবান, আরে কত দিন কাঁদাবে ভগবান। সবই কিছু হারায় না তোমায় পাবো বলে, সবই কিছু ভেসে গেল নয়নের জলে, সবই কিছু হারাই না তোমায় পাবো বলে, সবই কিছু ভেসে গেল নয়নের জলে, সুখী দুনিয়ায় কবি দুঃখের গান, সুখী দুনিয়ায় কাঁদে দুঃখের গান, আরো কত তুমি আমায় কাঁদাবে, আরে কত দিন কাঁদাবে ওগো ভগবান, আরে কত দিন কাঁদাবে ওগো ভগবান, আরে কত দিন কাঁদাবে ওগো ভগবান, আরে কত কাঁদাবে। এই তো জেলে এসেছি আমি সেই দ্রন্ত সাগর জলে, আর বিলম্ব নই, এই পবিত্র গঙ্গার জলে আমি আমার এই প্রাণকে শেষ করব। ওগো ঈশ্বর, আমি জানি প্রাণ হত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার যার কোনো উপায় নেই। আমায় পারলে সকলে ক্ষমা করো গো, কোনো যদি অপরাধ করে থাকি তোমাদের চরণে, আমায় তুমি ক্ষমা করো। জানি না আমি কোন জন্মে পাপ করেছিলাম, কি আজ আমার এই পরিস্থিতি দেখে আমার এই প্রাণকে আমার এই গঙ্গার জলে আমায় বিসর্জন করতে হচ্ছে। ওগো গঙ্গা দেবী, আমায় তুমি ক্ষমা করো। আজ যে তোমার কাছে এসেছি আমার এই জীবনকে শেষ করে দেবার জন্য, আমায় তুমি নিঃসন্তান বলে ওগো গঙ্গা মা তোমার পক্ষে আমায় টেনে নাও। আর যে আমি এই পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না, এই মুহূর্তে আমি তোমার এই গঙ্গাতে আমি ঝোঁক দিয়ে আমার প্রাণকে শেষ করব। না দূর থেকে ডাক দিল, আমার এই মৃত্যুকালে কে আমাকে দূর থেকে ডাক দিল, আমায় মরতে দাও। আমি যে পাপী হয়ে গেছি, আমি যে এই জীবনে আর বাঁচতে চাই না, আমায় মরতে দাও, আমায় মরতে দাও। না না বাবা, কে গো মা তুমি? আজ কেন আমার এই পথ নাটক করলে? আমার এই প্রাণকে আমি শেষ করতে চলেছিলাম, কেন তুমি বাধা দিলে আমায়? জানতে পারি গো জননী, জানতে পারি? আমি এক জন্ম দক্ষিণী নারী। বাবা বলো মা, কি হয়েছে তোমার?
এমন কি হয়েছে বলে তুমি তোমার প্রাণকে বিসর্জন দিতে চলেছে গঙ্গার জলে? কি হয়েছে বাবা? জানো গো মা, আমি চোখে অন্ধ, আমি দেখতে পাই না। আমায় গ্রামীগঞ্জে সকলে বলে কি তুমি অন্ধ, তুমি কি কাজ করে খাবে? তোমার জন্য যে কোনো কাজ নেই, তাই তো পারি না আমি কোনো টাকা রোজগার করতে পারতে। রয়েছে আমার ঘরে আমার বউ শান্তি, সর্বক্ষণ করে আমায় অশান্তি। আমায় যে ধরে ধরে আমায় যে ঝাঁটা পিঠে করে গো, আমায় যে চাবুকে আঘাত দেয়, আমায় যে সেই অনেক দুঃখ দেয়। হায় রে ভগবান, পৃথিবীতে তুমি মানুষকে জন্ম দিয়েছো, তুমি দুঃখ কেন দিলে? আমি স্বামী কাঙ্গালিনী, স্বামীকে ফিরে পাওয়ার আশায় এই অঙ্গলে সাগরে আমি ভেসে চলেছি, আর এইদিকে স্বামী অন্ধ বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা বলো মা, তুমি তুমি আত্মহত্যা করো না বাবা। তবে আর যে আমার কোনো পথ নেই, আত্মহত্যা যে মহাপাপ। তবে বলো না মা, আমি কি করবো? বাবা গো, হ্যাঁ, তুমি একটিবার এই মা গঙ্গার জলে তুমি ডুব দাও, মা মনসার নাম ধরে। দেখবে যদি মা মনসা দেবে করুণা করে, নিশ্চয়ই তুমি তোমার ওই নয়ন দৃষ্টি ফিরে পাবে বাবা। তাই হবে গো জননী। মা মনসার নাম নিয়ে আমি এই পবিত্র গঙ্গার জলে আমার নিজ হস্তে নিয়ে আমার এই নয়নে আমি ছিটিয়ে দেব। যদি আমার এই নয়ন দৃষ্টি ফিরে পাই, তবে তোমার চরণে আমি সর্বক্ষণ আমি তোমায় পুজো করবো গো জননী, আমি তোমায় পুজো করবো। জয় মা মনসা দেবীর জয়, ওম গঙ্গে দেবীর জয়, জয় গঙ্গা দেবীর জয়, জয়। মা বলো তো মা, তুমি কোনো মানবী না কোনো দেবী? বাবা শুধু পারে একমাত্র সেই দেবতাগণ। তুমি বুঝতে পেরেছি জননী, তুমি অন্য কেউ নয়। আমার এই নন্দেশকে ফিরে দিলে যখন হচ্ছ কোন দেবী গো জননী, কোন দেবী না বাবা না, তুমি আমাকে ওই দেবীর আসনে বসিয়ে আমার এই জীবনকে আর পাপের ভাগিদার করো না বাবা, করো না। আমি আমি ঠিকই তোমার মতো একজন রক্তে মাংসে ভরা এক মানব। আমি এক বড়ই অভাগিনী বাবা। পাগো, কিন্তু জানতে পারি না ওই তোমার সলার মন্দুস কলার ভেলায় করে তুমি কোথায় চলেছ? আলোটা কি দেখতে পাই তোমার বক্ষে কি গো জননী? বাবা হ্যাঁ, আমার বক্ষে রয়েছে আমার মৃত স্বামী। মৃত স্বামী? কলার ভেলা সোলার মঞ্জুস নিয়ে হ্যাঁ, আমি যাচ্ছি ওই দেবতা নগরে। কিন্তু জানতে পারি গো জননী তোমার স্বামীর এমন কি হয়েছিল? কিসের জন্য তুমি এই সাগর জলে ভাসছ? বাবা হ্যাঁ, আমার স্বামী আমায় নিয়ে গেল ওই লোহ মাস্টার ঘরে। একটি রাত জাগবো বলে আমি পারিনি বাবা। ওই বাসর ঘরে আমার স্বামী দেবতাকে পদ্মার কাল লাগে ধ্বংস কি একটা কচি কাঁচা মেয়ে
তার স্বামীকে সেই লোহবাসর ঘরে দংশন করেছে পদ্মার কাল লাগে। ও ঈশ্বর, কেন তুমি অমর করে তার স্বামীকে কেড়ে নিলে, আমাকে কেড়ে নিলে? আমি আমি হাসি মুখে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দিতাম। কিন্তু মা, তোমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ হবে, তুমি যাও। বাবা, হ্যাঁ, তুমি বলতে পারবে ওই দেবতা নগর আর কত দূর রয়েছে? না গো মা, আমি বলতে পারবো না। তাই তো তুমি তবে ভেসে ভেসে যাও একাকিনী এই সাগর জলে। তোমায় কি প্রাণে ভয় লাগে না? বাবা, হ্যাঁ, যার জীবন শূন্যের সমান তার আবার ভয় কিসের? অনিদ্রায় অনাহারে ভেসে চলেছে ওপলি সাগরে। আমার মনে দুঃখ নেই বাবা, আমার হৃদয়ে কোনো ভয় নেই, ভয় নেই। বেশ মা, বেশ, তোমায় আশীর্বাদ করি গো জননী, যেন বাবা, তুমি একটি কথা বলবো। বলো। তুমি বাড়িতে গিয়ে মা মনসারে পুজো করবে, তোমার সংসারে মঙ্গল হবে, কোনোদিন অভাব হবে না বাবা। তাই হবে। আমি বাড়িতে যেয়ে মা মনসার পুজো করব। মা মনসার পুজো করে সর্বক্ষণ চাইবো যেন তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাও। আর তোমায় আশীর্বাদ করি আমি, বিদায় বাবা। ওই তোমার শঙ্খ সিঁদুরকে তুমি যেন ফিরিয়ে পাও। দেশে থাকা হলো না আমার, সুন্দর ভুবনে
শ্বশুর ঠাকুর একটি নিশি যাপন করবো বলে কত টাকা ব্যয় করে নির্মাণ করেছিল বাসর ঘর। সেই বাসরের সুখ হইল না গো, আমার স্বামী প্রাণ হারালো, প্রাণ হারালো। তোমারই কারণে স্বামী, তোমারই কারণে, তোমারই কারণে স্বামী, তোমারও কারণে। তুমি কথা বলো না গো, আর কত নিরূপে লাগবে। হায়রে দারুণী বিধি এই ছিল কপালে, স্বামী আমায় গেল ছেড়ে বিয়ের বাসরে। হায়রে দারুণী বিধি এই ছিল কপালে, স্বামী আমার গেল ছেড়ে বিয়ের বাসরে। ভেসে ভেসে যাব আমি, ভেসে ভেসে যাব আমি ওই যাব দূরে। স্বামীর কারণে ওগো, স্বামীর কারণে, স্বামীর কারণে আমার, স্বামীর কারণে। দেশে থাকা হলো না মোর, দেশে থাকা হলো না মোর সুন্দর প্রাসাদে। স্বামীর কারণে ওগো, স্বামীর কারণে, স্বামীর কারণে ওগো, স্বামীর কারণে, স্বামীর কারণে ওগো, স্বামীর কারণে, স্বামীর কারণে ওগো, স্বামীর কারণে। না! কি হলো? আমার কষ্ট বেঁধে, সবাইকে আমার কষ্ট বেঁধে, এই দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। আমি ও ঠাকুর, কি পাপ করেছিলাম আমি, কি পাপ করেছি আমি। তোর বুকে যেন কষ্ট বেঁধে হয়ে গেছে। ভালোবাসা, ও ভালোবাসা, ভালোবাসা। তুমি পালাচ্ছ কেন আমাকে দেখি? ওগো, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ। এসো আচ্ছা না। বলছিলাম আমাদের পথের কাঁটাটা দূর হয়েছে তো? দূর হয়ে গেছে গো। হবে না কেন, হবে না কেন? তুমি যা দিলা হ্যাঁ গো, একবারে সত্যি। এসো না ভালোবাসা, কাছে এসো, কাছে এসো। আরে, এ তোমার এটা কি আছে, কি আছে এটা? ওগো, দেখো না, হ্যাঁ আমার স্বামী আমায় বলল তুমি যে হস্তে মেরেছো, পা দিয়ে মেরেছো, সর্বঙ্গে যেন কষ্ট বেঁধে হয়ে যায়। এসো না ভালোবাসা, এসো। আয়, আয়, কাছে আসবে না, কাছে আসবে না। কেন ভালোবাসা? জানো জানো, তুমি তো সবসময় বলেছিলে হ্যাঁ কষ্ট দুঃখে আমি তোমার পাশে পাশে থাকবো। থাকবো তো। দেখো না আমার কত তোমার কষ্ট এখন হয়ে যা যায়। অবস্থা, আমি তোমাকে যদি ছোঁয়াছুঁই করি তো আমারও হয়ে যাবে। শোনো, ভালোবাসা, হ্যাঁ এমন কথা বলতে পারলে আমার শান্তি, শান্তি, এই যে চলে আসছে। শান্তি, শোনো, হ্যাঁ,
তোমাকে তোমাকে আর বিয়ে করব না, বুঝলা? বিয়ে এই যে করবে। আমার বিয়ে লেগেছে, এই যে আমার বিয়ের কার্ড। ভালোবাসা। হ্যাঁ, তুমি চলে আসবে, ঠিক আছে? শান্তি আছো বাড়িতে? এ আছি গো, আছি। এসো এসো। কিন্তু শান্তি, বলো। বাড়ির মধ্যে কেউ রয়েছে তাই না? বাড়ির মধ্যে? আমি কার শব্দ পাচ্ছি? না, বাড়ির মধ্যে কেউ নেই। তোমার বাড়ি তো এত ভাঙা যে বিড়াল ঢুকতে গেলে কুকুর বেড়ায়। এখন তোমায় বুঝিয়ে বলছি, বলো বাড়িতে কে রয়েছে? নেই গো, কেউ নেই। কেউ নেই? কেউ নেই। সত্যি বলছো? সত্যি বলেছি গো। সত্যি বলছো? হ্যাঁ। এই! তোরা আর কি ভাবছিস সবাই? আমি চোখে দেখতে পাই না? ওই মামসা কি বলে আমার অন্তরকে আমি ফিরিয়ে পেয়েছি। এবার আমার আমার অঙ্গে হাত দেবে না। কইরা ভাই, তোরা আমার দিকে আসিস তো বল, অন্যের বইয়ের সঙ্গে যদি রঙ্গ করে তার কি শাস্তি হয়? ওর চুল মুড়ন হবে, তারপর মার পড়বে। আইতে ভাই বাবলু, এদিকে আয়। স্বামী, এদিকে আয়। স্বামী গো, ভালোবাসা। কত দূর পালিয়ে যাবি? এবার আমি নইলে দেখতে পাচ্ছি। ওই গো, স্বামী দেবতা, তুমি চোখে দেখতে পাও গো? এখনো তুমি ভালোবাসা ভালোবাসা আমার না। দৃষ্টি নয় আমি ফিরে পেয়েছি, তবু তাকে ভুলতে যাও না তুমি? ভালো। তোমার অঙ্গে কষ্ট বেরিয়েছে, দেখো এমন কেমন লাগছে। ও গো। আমার ছেলে না, আমার ছেলে না। তুমি স্বামীর মতো, স্বামী দেবতা, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী ভোলা মহেশ্বর। উঠো ওগো, উঠো। এইরকম হবে না। এই শোন ভাই, শোনো, আমি কি না, তুই যা করেছিস আমি অন্যায় করেছি, মানছি, আমি অন্যায় অন্যায় করেছিস করেছি। মারলি কি না? হ্যাঁ, মারলি? অন্যায় করেছি, কিন্তু ওকে ছাড়বা না। ওকে ছাড়ি? হ্যাঁ, ভালোবাসা। তুই আমার আপনা বাপ, ছেড়ে দে। তুই ওকে, পুলিশকে ডাকতো। না না, পুলিশকে ডাকছে না। পুলিশকে ডাক, ফোন কর। স্বামী, স্বামী গো, স্বামী। না না না, স্বামী না, স্বামী, স্বামী গো। এই, তোমায় ক্ষমা করে দেবে, এদিকে এসো। না স্বামী, এসো, তোমায় ক্ষমা করবো। শোনো, ওগো, আমি পা ধরবো, আমি তোমার পা ছাড়বো না। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো। ক্ষমা করলাম, ক্ষমা করলাম, কিন্তু এর মতন ক্ষমা করবো না। তবে আমার এই পা ধোয়া জল পা ধোবা জয়। তোমায় খেতে হবে। আর মেরো না গো, কুষ্ঠ বেদি হয়েছে, এর মধ্যে আমাকে মারছো গো। ওগো দেবতা, আমি বলছি বাবা ও দেখে নাও ভাই, বাবারা কাকুরা সবাইকে বলছি, বউ যদি অন্যায় ব্যবহার করে স্বামীর সঙ্গে, তাকে কেমন করে শাস্তি দিতে হয় শিখে নাও। এ নাও, এসো। আমি পারবো না, ছি, কত নোংরা আছে, আমি মুখে দেবো না, দেবো না।
ওকে মা স্বামী গো স্বামী গো ওকে মা গে এটা খেতে হবে খাচ্ছি খাচ্ছি খেলাম স্বামী খেলাম খেয়েছো? খেয়েছি খেয়েছি এবার আমি থুতু ফেলবো। থুতু ফেলবা থুতু ফেলবো, থুতুকে কিন্তু তোমায় চাটতে হবে। মাকে ফাটিয়ে দিল মা কোমর ফাটিয়ে দিল মা চলো ফুলে গেল গো স্বামী এসো। ও এসো। আমি নিজে খুঁজে ফেলে চাচ্ছি হয়েছ বউয়ের কর্ম কেমনি করতে হয় সেটা শিখুনি, তাই না? ও গো স্বামী দেবতা অন্যের সঙ্গে না অন্যের না সঙ্গে না আর চলো। করবো না কান ধরে বলছি আর করবো না কান ধরে উঠবস করছি গো স্বামী গো স্বামী আমার ছেড়ে দাও এসো। মা এই শোনো, যতই তুমি ভুল করো তাও তুমি আমার বউ, আমি তোমায় ক্ষমা করলাম। শোনো, বলো এই তোমার কুষ্ঠবিধি হয়েছে তাই না? আগো জানো সর্বজ্ঞ যেন কৃষ্ণ এই যে দেখতে পাচ্ছ পবিত্র গঙ্গার জল, এই গঙ্গার জলে তুমি একটিবার ওই করুণাময়ী দেবী মামনসার নাম নিয়ে তোমার অঙ্গে ছিটিয়ে নাও, তোমার সর্ব অঙ্গ আবার পুনরায় ভালো হয়ে যাবে। দেবতা হ্যাঁ বলো। তোমার নয়ন কিভাবে পেয়েছো আমায় একটিবার বলো না গো একটিবার ওই মামনসা দেব, সব মামনসা মামনসা কৃপা করেছে তাই বলে তো ফিরে পেয়েছি। যাও, আমি তোমায় ক্ষমা করলাম, আর আজ থেকে তুমি অমন যদি কর্ম করো আবার আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। যাও, গঙ্গার জলে যাও। তবে ওগো মামাসিরা হাত জোর করে বলে নিজের স্বামী ছাড়া অন্য কারো কাছে যেও না গো, এটা যে পাপ, বড়ই কষ্ট পাপ, তাকে যে নরকে হচ্ছে জায়গা হয় না। আমি যা ভুল করেছি তোমরা যেন করো না, করো না। জয় জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়, জয় মা মনসা দেবী জয়। এই শোনো, ফিরিয়ে পেয়েছে তো? এ কি চমৎকার! ওগো দেবতা, এই শোনো, সবই হলো। আজ থেকে আর তোমায় কোনো চিন্তা করতে হবে না। দেখো না, আমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি, হ্যাঁ গো, এবার আমি সবই কাজ করতে পারবো। হ্যাঁ গো, হ্যাঁ, তা তো সত্য। এবার চলো, তুমি সুন্দর করে রান্না করবে, আর আমি যাব আজ কোনো কাজের সংবাদে। বেশ গো চলো, এসো, দেবতা, এসো। চলো চলো।